জাংলি মিউজিকের সাথে আমাদের অ্যাসোসিয়েশন আজকের নয়, আমার প্রথম ছবির থেকেই ওরা আমাদের পাশে ছিল। এটা অ্যাসোসিয়েশনটা আরও বাড়লো আর কি। টাইমস মিউজিকের প্রেজেন্টেশন, কিন্তু জাংলি মিউজিক এখন ডিস্ট্রিবিউশনটা করছে, সেই জন্যে উইন্ডোজ আর জাংলি মিউজিক একসাথে হয়ে এই অ্যাসোসিয়েশনটা আমার মনে হয় মানুষের জন্য খুব ভালো হবে, কারণ ভালো ভালো গান শুনতে পারবে। আমি আগেই প্ল্যান করে রেখেছিলাম যে পুজোতে আমি একটা নতুন সিনেমা রিলিজ করব, এবং আমি সেইটাই করছি, কারণ আমাকে আমার কাজ করতেই হবে। আমার ছবি আমি রিলিজ করব পুজোতে, আমার মনে হয় মানুষের খুব ভালো লাগবে, মানুষকে আনন্দ দিতে চায়, এন্টারটেইন করতে চায়, আর সেটাই এই ছবিটা করছে। উৎসবও থাকবে, প্রতিবাদও থাকবে। যে যে কারণে প্রতিবাদ করা উচিত সেই কারণে নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত, যে যে কারণে উৎসব মানানো উচিত সেই সব কারণে উৎসব মানাতে হয়। উইন্ডোজ যেহেতু নিজেরই একদম প্রোডাকশন হাউস, সেই জন্য সব কাজকেই প্রমোট করতে ইচ্ছা করে এবং করেও থাকি। এবং অবশ্যই যেখানে রঙ্গবতী আছে, নাক্কু নাকুর আছে, দুটোই আমার গান এবং দুটোই খুব ভালোবেসেছে মানুষ। আজকে আমিও শুনলাম যে রঙ্গবতীর নাকি 255 ক্রোর ভিউজ, তো সেখানে অবশ্যই জাংলি মিউজিক আমার সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত সেটা আমি আরেকবার নিজে রিয়েলাইজ করলাম। তো ভীষণ ভালো লাগছে আমরা একটা ইভেন্টে এসে, যেটা ভীষণ মিউজিক্যাল। প্রতিবাদ তো চলবেই, কারণ যতদিন না বিচার আসে সেটার প্রতিবাদের জন্য আমার মনে হয় সব মানুষ নিজের মতনভাবে লড়ে যাচ্ছেন বা ভগবানের কাছে প্রার্থনা করছেন, যে যেরমভাবে পারছেন। এবং ছবি না করলে আমরা যারা শুধু এই কাজটা করি তাদের তো মুশকিল, কারণ আমাদের ভালোবাসারও জায়গায় এটা, দুঃখ প্রকাশেরও জায়গায় এটা, রুটি রোজগার এটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা। তো এটাই চাইবো যে মানুষজন যদি মনে করেন যে ছবি দেখে কিছুক্ষণের জন্য ভালো থাকবেন, তাহলে অবশ্যই আসবেন, হলে ছবিটা দেখবেন। প্রথম কথা, আমাদের তখন আমরা প্রযোজক ছিলাম না, আমাদের ইচ্ছে সিনেমার থেকে জাংলি মিউজিকের সাথে আমাদের যোগ শুরু হয়েছে, সেটা একটা বিরাট বড় পাওনা। আমরা তখন নতুন পরিচালক, এবং সেই সময় আমাদের সঙ্গে একটা মিউজিক কোম্পানি যে আমাদের হাত ধরেছে, এইটা একটা বিরাট বড় প্রাপ্তি। এরপর যখন আমরা প্রযোজক হলাম, সেই প্রযোজক হওয়াটা 2013 সাল, সেখান থেকে আজ অবধি অ্যাজ প্রডিউসার আমরা জাংলি মিউজিকের সঙ্গে কাজ করেছি। সেটা একটা বিরাট সম্পর্ক, আর একের পর এক ভালো কাজ আমরা করতে পেরেছি একসাথে। আর এইবারে তো ইটস আ হিস্টোরিক জিনিস যে একটা সিনেমা রিলিজ হওয়ার আগে তার মিউজিক রাইটস, তার সঙ্গীতের যে সত্ত্ব, সেটা বিক্রি হচ্ছে। শুধু সেটা নয়, তার সাথে আমাদের আগামী পরপর 3টে সিনেমা, মানে বহুরূপী ছাড়া, আমার বস এবং আরও পরপর যে 2টি সিনেমা, তারও মিউজিকের সত্ত্ব, সঙ্গীত সত্ত্ব, সেটা বিক্রি হলো অ্যাডভান্সে। এটা একটা বাংলা সিনেমার জন্য বিরাট বড় ঘটনা। থ্যাংক ইউ জাংলি মিউজিক। একদিকে প্রতিবাদ করতেই হবে, যে ঘটনা ঘটেছে নিন্দনীয়, এবং সেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে, এবং আজীবন এই ধরনের ঘটনার প্রতিবাদ আমাদের করে যেতে হবে। আর তার সাথে আমাদের কাজ, যেরকমভাবে একটা পুজোতে যেরকম যারা প্যান্ডেল বাঁধে তাকেও প্যান্ডেলটা বাঁধতে হয়, আবার সামনের বছরে তার প্যান্ডেল বাঁধার কাজ সে পাবে, ঠিক তেমনিভাবে আমাদের আগের বছরে সিনেমা রিলিজ করেছি রক্তবীজ, নন্দিতারা এবং শিবপ্রসাদের। তারপর এই বছরে আবার আমরা সিনেমা রিলিজ করছি। কাজেই 1 বছর আমরা অপেক্ষা করেছি এই সিনেমাটার জন্য। কাজেই আমাদের কাছে এই সিনেমাটা রিলিজ হলে তার থেকে যে অর্থ আসবে, সেটা দিয়ে আমাদের অফিস চলে, আমাদের সংসার চলে, আমরা মাইনে দিতে পারি। কাজেই সেটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যাতে মানুষের মন যাতে ভালো হতে পারে সিনেমা দেখে, যাতে পুজোতে সিনেমা দেখে যদি মনে হয় তাদের ভালো লাগলো, তারা আর 4 জনকে বলবেন, যেরকমভাবে আগেও সিনেমা দেখে তাদের মনে হয়েছে।
জাংলি মিউজিক প্রেজেন্টেড বাই টাইমস মিউজিকের উইন্ডোজের সাথে কোলাবোরেশনের কথা সবাই জানে। ওরা প্রায় অলমোস্ট, ওদেরকে আজকে হ্যাপি 10th অ্যানিভার্সারি বলার দিন, এবং এই সম্পর্ক যেন অটুট থাকে এবং আরও বছর কন্টিনিউড হয়, এটার আমি চাইবো। এবং উইন্ডোজের ছবি মানেই আমরা কোনো না কোনো গান কিন্তু আমাদের মনে গেঁথে যায়। এবং আমার বস আজকে অ্যানাউন্সড হলো ক্রিসমাস রিলিজ, তো আমার বসেও কয়েকটা খুব ইন্টারেস্টিং গান রয়েছে, তার জন্য উইন্ডোজকে অসংখ্য ধন্যবাদ। এই প্রথমবার আমার লিপে দুটো গান রয়েছে, তো আই এম সুপার এক্সাইটেড, এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ উইন্ডোজকে এবং জাংলি মিউজিককে। যেই সময় আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছিলাম, আমার হলে কিন্তু একটা ছবিও চলছিল, বাবলি। হ্যাঁ, দেখো যেরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি, কারোরই কিন্তু মন মেজাজ খুব একটা ভালো নেই। আমারও কিন্তু আজকে ইচ্ছে করছিল না যে এই সেজে গুজে এক্ষুনি আসি, কিন্তু কোথাও না কোথাও এটাও আমাদেরও রুজি রুটি, এটা লোকদের বুঝতে হবে। যতটা সম্ভব প্রতিবাদ করার বাকিদের সাথে আমরাও কিন্তু করেছি। যতই লোকে বয়কট টলিউডটাই শুধু বলছিলেন, তারা কিন্তু ঠিক সেই সময় হলে গিয়ে হিন্দি ছবি দেখছিলেন, বাংলা ছবি তারা একমাত্র দেখছিলেন না। যাই হোক, সেই সব ভুলে গিয়ে সামনে দুর্গাপুজো, বাঙালির আবেগ, সবার অনেক অনেক এক্সাইটমেন্ট দুর্গাপুজো নিয়ে। এবং মা দুর্গা যখন আসেন তখন তো উনি একটা আশার আলো নিয়ে আসেন। তাই আশা করি এইরকম পরিস্থিতি থেকে মা দুর্গাই আমাদেরকে বার করবেন, এবং দর্শকরাও বয়কট টলিউড না বলে হলে এসে ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে বাংলা ছবি দেখবেন। আমার মনে হয় যে আমরা এই ভালো লাগা ব্যাপারটাই শুনছি, আর এটাই শোনার অপেক্ষায় ছিলাম যে গানটা মুক্তি পাবে, সবার যে রিয়াকশনটা উইচ হ্যাজ বিন ভেরি পজিটিভ টিল নাও। সো আমি কি বলতে পারি, মানে আমার উইন্ডোজের সাথে যুক্ত হওয়া পরিবারে এটা স্বপ্নের থেকে কিছু কম না। ইটস টু গুড টু বি ট্রু। সো আই এম লিভিং মাই ড্রিম। দেখো, যখন ঘটনাটা ঘটেছিল আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, তখন কিন্তু স্ত্রী 2 রিলিজ হয়েছিল। আর মানুষ যেমন প্রতিবাদ চালিয়েছে কাজকর্ম বন্ধ করে, তেমন আবার স্ত্রী 2ও দেখতে ভিড় করেছে। আর কলকাতার কালেকশন সব থেকে বেশি ছিল স্ত্রী 2-এ। সো আই থিঙ্ক সেই জায়গা থেকে যখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজকে সেলিব্রেট করছি, দুর্গাপুজো মানে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের ছবি নয়, দুর্গাপুজো মানে কিন্তু বাংলা ছবি। সো আমার মনে হয় সবকটা বাংলা ছবি দেখা উচিত সবার। আর দেখো, আমরা যখন পুজোর শপিং করতে পিছোচ্ছি না, সবাই যখন এখন গড়িয়াহাট বা নিউ মার্কেট বা সব জায়গায় ভিড় করে কেনাকাটা করছে, বা এই যে পুজোর যে একটা আনন্দ আলাদা, খাওয়া দাওয়া, শপিং করা, সেগুলোর মধ্যে কিন্তু সবাই রয়েছে। আবার যেটার প্রতীক্ষায় রয়েছে সেটাও চলছে। সো দুটোই যখন চলছে, আমার মনে হয় আমরাও আমাদের কাজটাই করছি, এটা আমাদের কাজ। অ্যান্ড আমাদের যদি কেউ ট্রোলও করে, ইটস ওকে, মানে উচিত নয়, দরকার নেই। যে রিল করছে না সেও খারাপ না, যে রিল করছে সেও খারাপ না। আই থিঙ্ক তো দুপক্ষকেই জাজ করা উচিত না। বাট বাংলা ছবি মুক্তি পাচ্ছে পুজোর সময়, এটার একটা আলাদা ক্রেজ থাকে সবার মধ্যে, আমরাও দর্শক হিসেবে দেখি। তো সবকটা ছবি দেখো, বাট বহুরূপী একটু বেশি করে দেখো। সিটি সিনেমা দর্শকদের অনেক অনেক ভালোবাসা, বহুরূপীর জন্য রইল অনেক শুভেচ্ছা। খুব ভালো হোক, এবং শারদীয়া এই ছবিটা মানুষ যেন সবাই আনন্দ পায়। আমার ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ডিফারেন্ট মিউজিক। আর আমি বরাবরই একটু অন্যরকম মিউজিক শুনতে অভ্যস্ত, তো আমার তো ডেফিনেটলি ভালো লেগেছে। আর উইন্ডোজের ব্যাপারে আমি যদি বলি, যে উইন্ডোজের গান আমরা জানি যে সবসময় ভীষণই মানুষের মনের কাছে এসছে, মনের কাছাকাছি এসছে। তো এইবারেও আমি আমি আশা করব যে সবার খুব ভালো লাগবে। দুর্গাপুজো এমন একটা উৎসব আমাদের বাঙালিদের কাছে, যার জন্য আমরা সারাটা বছর ওয়েট করে থাকি। এবং
কোথাও একটা মা আসা বা পুজো আসা মানে পজিটিভিটি আবার ফিরে আসা। তো আমি এটাই বলবো যে লড়াই চলুক, প্রতিবাদ চলুক, কিন্তু এই পুজো বা পুজোর জন্য তো অনেক মানুষের জীবনযাপনটা নির্ভর করে, জীবিকা নির্ভর করে, এবং মানে তার সাথে অবভিয়াসলি বিজনেস সব কিছু আছে। এবং আমার মনে হয় সেটা মাথায় রেখে, তাদের কথা মাথায় রেখে আমরা পার্টিসিপেট করব, আমরা ডেফিনেটলি পার্টিসিপেট করব। এবং মন হালকা করার জন্য আমার মনে হয় আমরা যদি থিয়েটারে গিয়ে সিনেমা দেখি তাহলে আমাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, সব কিছুর মাঝে সব কিছুতে পার্টিসিপেট করেও আমরা প্রতিবাদটা থামাবো না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।